নাই অন্য জিনিস আর বানাই না। আগে মাটির অন্য জিনিসই বানাইতাম, কিন্তু এখন দইয়ের পাতিল ছাড়া অন্য জিনিস বানাই না। না না না, আধুনিক এখন আধুনিক ডিজিটাল যুগ, এখন আধুনিক জিনিসপাতি ব্যবহার করে আমার মাটির জিনিস আর তেমন চলে না এখন। আমাদের দেশেও এই শিল্পের ব্যবহার সেই আদিকাল থেকে। উত্তরবঙ্গের জেলাগুলো মৃৎশিল্পের জন্য বিখ্যাত। এছাড়া বাংলাদেশের প্রতিটি ঘরে মাটির তৈরি হাঁড়ি, পাতিল, কলসি, থালা, বাটি, ফুলের টব, ফুলদানি, ব্যাঙ, খেলনা, শৌখিন সামগ্রী সহ নানা জিনিসপত্রের ব্যবহার হয়। আগে মনে হয় হাঁড়ি কলসি খোলা টোলা বানাইতাম, এখন আর তা চলেও না। এখন কোলা কলসি এসব বানাইতাম আগে। একসময় কুমারপাড়ার মেয়েরা ব্যস্ততায় দম ফেলার সময় পেত না। কাঁচামাটির গন্ধ ভেসে আসতো চারিদিক থেকে। হাট বাজারে মাটির তৈজসপত্রের পসরার চাহিদা ছিল অনেক। বর্তমানে মৃৎশিল্পে কালের বিবর্তনে কমে যাচ্ছে। নির্মম বাস্তবতার সঙ্গে টিকতে না পেরে অনেকেই এই পেশা থেকে নিজেকে গুটিয়ে নিচ্ছেন, বেছে নিচ্ছেন ভিন্ন পেশা। আমার বাপেরাও এই ব্যবসা করে গেছে, মাটির ব্যবসা। আমার দাদাও করে গেছে, তার বাপও করে গেছে। এখন আমরাও করি, আমার ছেলে পেলেও করে। এখন বর্তমানে মনে করেন যে বাজার হয়েছে, কোনো মতন জীবিকা নির্ভর করতেছি। কুটির শিল্প কাজের ঘর আছে হচ্ছে 18 থেকে 20 জন। খড়ি যাওয়ার দাম বেশি, দোকানে মাল দিলে টাকা পাওয়া যায় না, ঠিক মতো নেই আর কি। আমাদের বাপ দাদার 14 পুরুষ থেকে এই পেশা, যে দুদিন বাইসে আছি চলবেই। প্রতিনিয়ত প্লাস্টিক, স্টিল, মেলামাইন, চীনামাটি, সিলভার সহ বিভিন্ন ধরনের ধাতব পদার্থের তৈরি হাঁড়ি, পাতিল, খেলনা, শৌখিন জিনিসপত্রের চাহিদা বৃদ্ধি পাওয়ার কারণে ধ্বংসের মুখে এই প্রাচীন মৃৎশিল্প। তবে কেউ কেউ বাপদাদার স্মৃতি হিসেবে এখনো ধরে রেখেছেন এই পেশা। না না, আধুনিক এখন আধুনিক ডিজিটাল যুগ, এখন আধুনিক জিনিসপাতি ব্যবহার করে আমার মাটির জিনিস আর তেমন চলে না। এখন এই যে দইয়ের খুঁটিটা আর এই পাটটা বেশি চলে। আমরা বানাই খাদা, খোলার পাতিল, বালুর পাতিল, ঝাঁঝর ছাপনা, এমনি ডাকুন সরা, কাঁসা, দইয়ের খুঁটি, এসব ইত্যাদি আমরা বানাই। প্লাস্টিক আর আপনার হচ্ছে মেলামাইন এসব বানায় আমাদের পাল্লার চাহিদাটা কম আছে। ঐতিহ্যবাহী এই শিল্পকে টিকিয়ে রাখতে সরকারি বেসরকারি হস্তক্ষেপ, নানা উদ্যোগ গ্রহণ করা এখন সময়ের দাবি। তা না হলে অচিরেই আমাদের কাছ থেকে হারিয়ে যাবে এক সময়ের অর্থনীতির চালিকা শক্তি মৃৎশিল্প। প্রতিনিয়ত প্লাস্টিক, স্টিল, মেলামাইন, চীনামাটি, সিলভার সহ বিভিন্ন ধরনের ধাতব পদার্থের তৈরি হাঁড়ি, পাতিল, খেলনা, শৌখিন জিনিসপত্রের চাহিদা বৃদ্ধি পাওয়ার কারণে ধ্বংসের মুখে এই প্রাচীন মৃৎশিল্প। তবে কেউ কেউ বাপদাদার স্মৃতি হিসাবে এখনো ধরে রেখেছেন এই পেশা।